ঈদ উল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া জামদানি পল্লীতে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। পল্লীর তাঁতঘরগুলোতে জামদানি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। জামদানি পল্লীতে শিল্প প্লট জুড়ে দিনরাত চলছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি তৈরির কাজ। আর এ সকল জামদানি শাড়ি পৌঁছে যাচ্ছে ঢাকার বিভিন্ন নামি দামি শোরুম সহ বিশ্বের বিভিন্ন দেশে। এছাড়া পল্লীর ভেতরে রয়েছে বেশ কয়েকটি জামদানি শোরুম, যেখানে সরাসরি ক্রেতারা এসে পছন্দের শাড়ি কিনতে পারছেন। ঈদ উপলক্ষে এসব শোরুমে বিক্রিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশীয় ক্রেতাদের পাশাপাশি প্রবাসী ও বিদেশি ক্রেতাদের চাহিদাও বেড়েছে। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা বেশ আশাবাদী। উন্নত নকশা, মানসম্মত সুতা এবং দক্ষ কারিগরদের নিপুণ হাতে এবারের সংগ্রহে যুক্ত হয়েছে বৈচিত্র্যময় ডিজাইনের জামদানি শাড়ি। নোয়াপাড়া জামদানি পল্লীতে সাপ্তাহিক হাট বসে প্রতি শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত। এ হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শাড়ি কিনতে আসেন পাইকারি ও খুচরা ক্রেতারা। ঈদকে সামনে রেখে হাটেও ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। সরেজমিনে দেখা যায়, তাঁতিরা দিনরাত লাল, নীল, হলুদ, বেগুনি সহ নানা রঙের সুতা দিয়ে ঐতিহ্যবাহী নকশা বুনছেন। মাকু ও কান্ডুলে ফোড়ে ফুটিয়ে তোলা হচ্ছে ময়ূর প্যাচপাড়, বাঘনলি, কলমিলতা, চন্দপাড়, ঝুমকাণ্ড, তেরছা, জলপাড়, পান্নাহাজার, করলা, দুবলাজাল ও আঙুরলতা নকশা। একটি জামদানি শাড়ি বুনতে সাধারণত 2 জন কারিগরের প্রয়োজন হয়। শাড়ির দাম নির্ধারিত হয় মূলত মজুরি, নকশা ও সুতার কাউন্টের ওপর ভিত্তি করে। সুতার কাউন্ট যত বেশি, শাড়ির দামও তত বেশি। একই সঙ্গে সুতার মান ও নকশার জটিলতার উপর নির্ভর করে একটি শাড়ি বুনতে সময়ের কম বেশি হয়। কারিগররা জানান, সাধারণত ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করলেও অর্ডারের চাপ থাকলে রাত 11টা কিংবা মধ্যরাত পর্যন্ত তাঁত চালাতে হয়। দীর্ঘদিন ধরে এ পেশায় যুক্ত অনেকেই বলেছেন, ঈদের আগে কাজের চাপ কয়েক গুণ বেড়ে যায়, ফলে বিশ্রামের সুযোগ খুব কমই মেলে। তবে এ সময়ের অতিরিক্ত উপার্জন পরিবারের স্বস্তি নিয়ে আসে। জামদানি বেসিক শিল্প নগরী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে জামদানির কারিগররা ব্যস্ত সময় পার করছেন। এবার ঈদে তাঁতঘরগুলো থেকে আবার প্রায় 150 কোটি টাকার জামদানি পণ্য বিক্রি হতে পারে। এতে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।